ইতিমধ্যেই জেলা কোচবিহারে ভোটের হাওয়া শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলিও নেমে গিয়েছে ভোটের প্রচারে। কোনো দলের নেতা নেতৃত্বরা দলীয় প্রার্থীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন, আবার কেউ আবার বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিতে ব্যস্ত ভালো ফলের আশায়। তবে 1 ইঞ্চিও জমি কেউ কাউকে ছাড়তে নারাজ, এমনটাই দেখে বোঝা যাচ্ছে। তবে এরই মাঝে কোচবিহারে এক নতুন বিতর্ক উঠে আসলো। বেশ কিছু দেওয়াল লিখন মুছে দেওয়া হলো। মানে মূলত ঘটনাটা কি হয়েছিল? মানে পারমিশন নেওয়া এখানে পারমিশন নিয়ে আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন না পারমিশন নিয়ে আসতে। আচ্ছা লেখা চলছে ওনাদের চলছিল। বললেন যে এটা আপনাদের দেবো, হ্যাঁ পারমিশন দিয়েছেন, বললাম না পারমিশন। আর যদি অন্য কোনো জায়গায় এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে সেগুলো মুছে দেওয়া হবে। সব মুছতে মুছতেই আসছি তো আমরা। বুঝতে পারছি। অনেকগুলো আমরা মুছতে মুছতে আসছি। যারা পারমিশন নাই দিয়েছি পারমিশন আমাদের কনসার্নে হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেগুলোকে ছেড়ে দাও। সেগুলো হ্যাঁ, একজন যেমন খুলতে গেছিলাম বললেন যে না ওটা আমি পারমিশন দিয়েছি, আচ্ছা আচ্ছা আপনারা ওটা খুলবেন। আমরা চলে এসেছি। এই দেওয়াল লেখনকে মোছাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গিয়েছে জেলা জুড়ে। তাই ভোটের প্রচার ও ভোট সংক্রান্ত অন্যান্য সকল কার্যকলাপে বিশেষ নজর রাখা হচ্ছে। বেশ কিছু দল ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। তবে এবারে নির্দেশিকাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে দেওয়াল লিখন লিখতে হলে দেওয়ালের মালিকের অনুমতি নেওয়া একান্ত প্রয়োজন, না হলে সেই দেওয়াল লিখন মুছে দেওয়া হবে। তবে লিখিত অনুমতি নিতে হবে, কোনো মৌখিক অনুমতি চলবে না এক্ষেত্রে। যেহেতু কোড অফ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, কোড অফ কন্ট্রাক্ট চালু হয়ে গেছে, নির্বাচন কমিশনের যেটা কাজ সেটা ওনারা করবেন, এমসিসিটির যেটা কাজ সেটা ওনারা করবেন, অবশ্যই করবেন। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এখনো পর্যন্ত আমরা দেখছি যে আমাদের অনেক জায়গায় হয়তো আমাদের দেওয়াল মুছে দেওয়া হয়েছে, যদিও মৌখিক সে পারমিশন হয়তো লিখিত নেই, কিন্তু আমাদের অবশ্যই আমরা লিখিত নিয়ে সেটা করব। কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি যে তৃণমূলের কিছু জায়গায় এখনো ফ্ল্যাগ ফেস্টন এখনো সরকারি জায়গায় এখনো পর্যন্ত উঠছে। তো নিরপেক্ষভাবে কাজ হোক, এটাই আমরা চাইবো। তাই যে সমস্ত জায়গায় কোচবিহারের মধ্যে অনুমতি না নিয়ে এই দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছিল, ইতিমধ্যেই সেই জায়গাগুলিকে নির্বাচন কমিশনের সমস্ত আধিকারিকেরা গিয়ে দেখে পরিদর্শন করে তারপর সাদা রং দিয়ে মুছে দিয়েছেন। তবে এখনও কিন্তু কোচবিহারের বেশ কিছু জায়গায় এই নির্বাচনের ভোট প্রচারের দেওয়াল লিখন কিংবা ফেস্টুন ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায়। তবে এই বিষয়গুলিকে নিয়েও এখন তরজা রয়েছে তুঙ্গে, যে আদতে আরও কতদিন এইভাবেই কাজ চলবে। এখন সবটাই নির্বাচন কমিশনারের অধীন। সমস্ত বিষয়ে নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। বরং নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, তোলার চেষ্টা করছে কেউ কেউ। আমরা বলি যে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে কাজ করুক। কেউ যদি অনুমতি না নিয়ে দেওয়াল লেখে, নিশ্চিত বেশি দেওয়ালগুলো এমসিসির যে গাইডলাইন আছে সেই অনুযায়ী তারা মুছবে, সেটা যে রাজনৈতিক দলের হোক। বিজেপি তারা অনুমোদনের তোয়াক্কা করে না। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পাশে থাকলেও রাজনৈতিক দলগুলি কিন্তু একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করতে ভোলেনি। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।